তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট পুরোপুরি টুরিস্ট সার্কিটটাকে কভার করছে। বৃত্ত সম্পূর্ণ হলো। আজকে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম ভিজিট করে গেলেন, সেই দৃশ্যই আপনারা দেখছেন। আমরা বলেছিলাম যে ডিসেম্বরের 24 ডিসেম্বরেই কিন্তু সিআরএস হবে এবং এটি হচ্ছে একদম চূড়ান্ত পর্বের ভিজিট এবং গোকুলনগর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত এই ট্রেন চললো, এরপরেই হবে সিআরএস। তারকেশ্বর এন্ড এবং বিষ্ণুপুর এন্ড বোথ এন্ড থেকে কাজ শুরু হয়েছে, তাহলে একদিক থেকে আপনারা বাধা পাচ্ছেন, অন্যদিক থেকে তো বাধা পাচ্ছেন না, সেখানে কাজ করার অসুবিধা কি আছে? হ্যাঁ, তার কথায় কাজ হয়েছে এবং সেই অনুযায়ী দেখুন আজকে হাওড়া ডিভিশনের যে পূর্ব রেলের যে ডিআরএম তিনি আজ ভিজিট করে গেলেন এবং সেই ভিজিটেরই কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি গোকুলনগর স্টেশনের ছবি এবং এই মুহূর্তে আমরা দেখছেন বড় গোপীনাথপুর স্টেশনের ছবি। তো আপনারা সঙ্গে থাকুন এবং অদম্য ইচ্ছা শক্তির যে এইভাবে প্রকাশ হয় তা আপনারা দেখতে থাকুন। স্থানীয় এমএলএ কে সঙ্গে নিয়ে আমি দুবার মিটিংয়ে বসেছিলাম। দুবার মিটিংয়ে বসে উনি আমাদের কথাটা মেনে নিয়েছিলেন এবং দিল্লি থেকে বরাদ্দ বাড়িয়ে এনে আমাদের এই প্রজেক্টটাকে আবার তিনি টেন্ডার করেছিলেন আর কি। এখন সেই টেন্ডার অনুযায়ী কাজ চলছে। ময়নাপুর থেকে গোপীনাথ গোঘাট পুরোটাই সম্পূর্ণ করা হবে এই টেন্ডারেতে। অধিগ্রহণের ব্যাপারটা ছিল, সেটাও আমি প্রাণপণ দিনরাত চেষ্টা করে বাঁকুড়ায় পড়ে থেকে রেলওয়ে অফিসারদের সঙ্গে নিয়ে আমি পুরো বাঁকুড়া জেলার একবারে হলদি পর্যন্ত পুরোটা 2020 সালের অক্টোবর মাসে অধিগ্রহণটা কমপ্লিট করেছি। নমস্কার বন্ধুরা, প্লেস রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে চতুর্থ তথা শেষ দফার যে ইন্সপেকশন সেটি চলছে এবং বর্তমানে ইন্সপেকশন করছেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম। তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট পুরোপুরি টুরিস্ট সার্কিটটাকে কভার করছে। তো আপনার তারকেশ্বর তো বিখ্যাত জায়গা, তারপরে আপনার জয়রামবাটি, কামারপুকুর, সারদা মা এবং রামকৃষ্ণদের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। আর তারপরে আমাদের যে গোকুলনগর দেখছেন, এই যে গোকুলচাঁদ মন্দির, এখানে কিন্তু ট্রেন বহুদিন আসে এবং এরপর ময়নাপুর পর্যন্ত যায়, কিন্তু বর্তমানে যে ট্রেন যাবে সেটি হচ্ছে একদম বিষ্ণুপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত এবং সেটি ডিসেম্বর মাসে অর্থাৎ এই মাসেই কিন্তু সিআরএস হবে এবং এই সিআরএস এর উদ্দেশ্যেই আজকে ডিআরএম ভিজিট হচ্ছে এবং সেই ডিআরএম ভিজিট দেখাতেই আপনাদের আজকে আমরা এনে উপস্থিত করেছি এই গোকুলনগর জয়পুর স্টেশনে। এখান থেকে ময়নাপুর হয়ে একদম বড় গোপীনাথপুর পর্যন্ত হবে। কাজটা বন্ধ করে দিল যে বাবা দিঘির জন্য কাজ করা যাচ্ছে না, প্রজেক্টের টাকার বরাদ্দ হলো না, কাজ বন্ধ ছিল। তো সেই সময় আমি আবার ছোটাছুটি করলাম। তো তাতে রেলের ডিপার্টমেন্ট বলল যে এরকম আমাদের কাজ করতে দিচ্ছে না, আমরা কি ভাবা দিঘির আকাশে উড়ে যাব? আমরা তা নয়, তারকেশ্বর এন্ড এবং বিষ্ণুপুর এন্ড বোথ এন্ড থেকে কাজ শুরু হয়েছে, তাহলে একদিক থেকে আপনারা বাধা পাচ্ছেন, অন্যদিক থেকে তো বাধা পাচ্ছেন না, সেখানে কাজ করার অসুবিধা কি আছে? অসুবিধাকে সুবিধায় পরিণত করে না কে হ্যাঁ করে সেই জায়গায় কাজ শুরু করলেন এবং সেই জায়গায় কাজ শুরু করলেন না বলে শুরু করানো হলো বলা ভালো এবং সেই কাজ আজ সম্পূর্ণতার পথে। তার জন্যই আজ এই মাসেই সিআরএস হয়ে যাবে। হ্যাঁ, এই মাসে হয়ে যাবে। আচ্ছা, এইখানে লাইন তো পুরোপুরি প্রস্তুত, একদম ইলেকট্রিক লাইন পর্যন্ত হয়ে গেছে। সব হয়ে গেছে। আচ্ছা, এই মাসে লাস্টে সিআরএস হয়ে যাবে। যখন যখন যা কাজের অগ্রগতি হয়েছে আপনাদের সামনে আমরা উপস্থাপিত করেছি এবং এখন পুরো লাইনটি প্রস্তুত, অর্থাৎ বড় গোপীনাথপুর পর্যন্ত ট্রেন চলায় আর কোনো অসুবিধা নেই। আমরা বর্তমানে ময়নাপুর স্টেশনের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দেখুন, ময়নাপুর স্টেশনটি একদম ঝকঝকে তকতকে করে সাজানো হয়ে গেছে এবং একদম ফিনিশিং পর্ব সম্পূর্ণ, একদম রেলের প্ল্যাটফর্মের গা পর্যন্ত দেখছেন সম্পূর্ণ এবং পার্কিং করা হবে এবং এখানে কিন্তু ফুল গাছ লাগানো হবে সুন্দর করে। এখানে ফুল গাছ, ফুলের বাগান করা হবে এবং সেই জায়গায় ফুলের বাগানও আজ প্রস্তুত, অর্থাৎ গাছ লাগানোর কাজও কমপ্লিট হয়ে গেছে। আমরা বলতে পারি যে ময়নাপুর স্টেশনটি একদম সম্পূর্ণ হয়েছে এবং পুরো লাইনটি সম্পূর্ণ। জেনারেল ম্যানেজার ছিলেন অরুণ অরোরা সাহেব, ওনার সঙ্গে আমি আমাদের এখানকার স্থানীয় এমএলএ কে সঙ্গে নিয়ে আমি দুবার মিটিংয়ে বসেছিলাম। দুবার মিটিংয়ে বসে উনি আমাদের কথাটা মেনে নিয়েছিলেন এবং দিল্লি থেকে বরাদ্দ বাড়িয়ে এনে আমাদের এই প্রজেক্টটাকে আবার তিনি টেন্ডার করেছিলেন আর কি। এখন সেই টেন্ডার অনুযায়ী কাজ চলছে।
এই সাক্ষাৎকার আমরা আগেই দেখিয়েছিলাম, দেখুন কাজ চলছে, অর্থাৎ বর্তমানে কিন্তু কাজ কমপ্লিট। বড় গোপীনাথপুর স্টেশন বিল্ডিং, স্টেশন ইয়ার্ড, স্টেশন প্ল্যাটফর্ম সমস্ত কিন্তু কমপ্লিট। ময়নাপুর স্টেশন যে ইয়ার্ড এবং স্টেশন বিল্ডিং তো আগেই কমপ্লিট ছিল, তো সেই স্টেশন ইয়ার্ডও কিন্তু কমপ্লিট, প্ল্যাটফর্মটি কমপ্লিট এবং বড় গোপীনাথপুর স্টেশনের সমস্ত কাজ প্রায় সম্পূর্ণ, শুধু ওভারব্রিজটির কাজ বাকি আছে। প্ল্যাটফর্ম যে স্টেশন বিল্ডিং সেটি কমপ্লিট হয়ে গেছে এবং প্ল্যাটফর্মও কমপ্লিট হয়ে গেছে এবং সেইগুলি আজকে পুঙ্খানুপুঙ্খভাবে আজকে সেগুলি পর্যবেক্ষণ করা হচ্ছে। অর্থাৎ পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম তিনি আজ পর্যবেক্ষণ করছেন এবং এটি হচ্ছে চূড়ান্ত পর্যবেক্ষণ এবং এই চূড়ান্ত পর্যবেক্ষণের পরই কিন্তু হবে সিআরএস, অর্থাৎ ডিসেম্বর মাসেই যে সিআরএস হবে। পিআর চ্যানেল আপনাদের বারবার সে কথা উপস্থাপিত করেছে। দেখুন এটি জয়রামবাটি স্টেশন এবং এখানেও যে সিআরএস হবে 2025-এর মার্চে, এটিও পিআর চ্যানেল আপনাদের সামনে বারবার উপস্থাপিত করেছে। তো সেই প্রসঙ্গেই আজকে আমরা আপনাদের কাছে চূড়ান্ত পর্বের সেই পর্যবেক্ষণের কিছু চিত্র উপস্থাপিত করছি। তো বন্ধুরা, এইভাবে পিআর চ্যানেলকে সঙ্গে রাখুন, প্রত্যেকটি খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত করব এবং 2024-এর ডিসেম্বরে যে ট্রেন চলবে এই বিষয়টি একদম আজকে সত্য প্রমাণিত হলো এবং এই যে ভিজিট হলো, এই ভিজিটের পরই শেষ ভিজিট হবে সিআরএস ভিজিট এবং সেটি হবে ডিসেম্বর 2024-এ এবং ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত ট্রেন চলবে। শুভরাত্রি।